ইংলিশ পড়েনি, শুধু ইংলিশ বই পড়েছে আবার, আর অঙ্ক করেছে, কিছু করাই নাই, আর বাংলা করেনি, বাংলা ম্যামই আসেনি। ঠিকই বলেছ। কটা বাজে খাওয়া দাও? হ্যাঁ চলো, রাস্তা এত জ্যাম না। তুমি খেয়ে নাও। আরে তোমার রেডি খাবার। আর একজন এই যে রেডি হয়েছে, আর একজন আসলো সবে। আনো কি রে, কি বানাইছিস? খেয়ে দেখো, পার্কে ফার্কে বানাইছো আমার জন্য? খেয়ে দেখো। আমার কিন্তু এটা দিও না তো। তো এই যে স্কুল থেকে চলে আসলো, আর এসে এখন একটুখানি মায়ের আদর খেতে হবে। অনেকক্ষণ স্কুলে একা ছিল, একা বলতে আন্টিদের সাথে ছিল, মাকে দেখতে পাইনি অনেকদিন, তাই জন্য মন খারাপ করে তোমার। এখনো খায়নি, মাত্র ড্রেসটা চেঞ্জ করে এখন মায়ের কোলে বসে আছে। এই যে মায়ের কোলে, তাই তো। আমি পাঁচ করে এখন খাবে তো। আর সব সাইন পেয়েছো? আজকে আজকে স্কুলে সব সাইন পেয়েছে, তাই তো। হ্যাঁ, অঙ্কতে শুধু অঙ্কতে ইংলিশ ম্যাম শুধু ইংলিশ বই পর্যন্ত করে ফেলেছে। বোকা বোকা কথা। ঠিক আছে, চলো ওর খাবার তৈরি করি। আজকে কি খাবে জানো তুমি? তো এই যে মেয়ের খাবার তৈরি করতে চলে এসেছি। আর দেখো এখানে কিন্তু কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদাম সব নিয়ে নিয়েছি। এই যে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু মিক্সিতে একদম পেস্ট করে নিয়ে তারপরে সুজির সাথে অ্যাড করে নেব। তো এই যে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর কি ভালো হতো বলো তো, ধুয়ে কিন্তু একটু শুকিয়ে নিলে তাহলে কিন্তু সুন্দর করে গুঁড়ো হয়ে যেত। আর এটা পুরো মাখো মাখো টাইপের হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমাকে একটু জল দিয়ে নিয়ে তারপরে কিন্তু দিতে হয়েছে, যেহেতু বাদামটা শেষ হয়ে গেছিলো, সবেই আনা হয়েছে। আর সাথে সাথে কিন্তু ধুয়ে পেস্ট করে আর কি এই সুজির মধ্যে দেবো। আর সুজিটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, কারণ কালো কালো হয়ে গেলে দেখতেও খারাপ লাগে, আর খেতেও কিন্তু অতটা বেশি ভালো লাগে না, মানে তিতকুটি টাইপের হয়ে যায়। সেই জন্য আমার মেয়েও পছন্দ করে না, ওই জন্য কিন্তু বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজেই কিন্তু জল দিয়ে দেবো। আর দুধের সাথে অ্যাড করে খেতে আমার মেয়ে একদম পছন্দ করে না, তো সেই জন্য কিন্তু আর দুধ দিলাম না। তো এই যে জলই দিয়ে দিলাম। আর যখন একদম মানে গাঢ় হয়ে আসবে তখন কিন্তু কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপরে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। তোমরাও বাচ্চাদেরকে দিতে পারো। আর ড্রাই ফ্রুটও খাওয়া হলো। এমনি সময় যখন বাচ্চাদের দেখবে বাটি করে দেবে তখন কিন্তু একদমই খেতে চায় না, সেই জন্য খাবারের সাথে এরকমভাবে মিক্স করে দিলে কিন্তু বেশ ভালো হয়। তো এই যে দেখো আমার দেওয়ার টাইম হয়ে গেছে, আর একটু সামান্য জলে মিশিয়ে তারপরে কিন্তু দিয়ে নিলাম। কারণ কি বললাম, ওই যে আগে থেকে কিন্তু শুকনো করে তারপরে রেখে দিতে হতো, আর যেহেতু আমার শেষ হয়ে গেছিলো সেই জন্য কিন্তু আমার সাথে সাথে এনেই আর কি মেয়ের খাবারটা তৈরি করতে হয়েছে। আর দেখো মানে কাজু বাদাম কিশমিশ পেস্টটা দিতেই কিন্তু আরও মানে ঘন হয়ে আসছে। তো যার বাচ্চা যেরকমভাবে খাবে তাকে সেরকমভাবেই নামাতে হবে। তো আমার মেয়ে হচ্ছে খুব বেশি পাতলা খুব বেশি গাঢ় পছন্দ করে না, তো ও যেরকম খেতে পছন্দ করে আমি কিন্তু সেরকমই নামাবো। আর বাচ্চারা এক এক দিন এক এক রকম খেতে পছন্দ করে। তো ওই যে আজকে সুজি দিলাম, অন্য দিন ভাতও আমি এখানে কিন্তু কোনো চিনি দেবো না, যেহেতু বাচ্চাদের খাবার। তো এই যে সুজি একদম আমার রেডি হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো। ব্যাস, সকালবেলার ব্রেকফাস্ট মেয়ের এটাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ছোটো মেয়ে তখন দেখলে যে স্কুল থেকে আসলো, আর বড় মেয়ে গেল, মানে ছোটো মেয়ে স্কুল থেকে বাড়িতে আসার সময় হয়, আর বড় মেয়ের তখন মানে যাওয়ার টাইম হয়। তো ওর বাবা তো ছোটো মেয়েকে বাড়িতে দিয়ে তারপর আবার বড় মেয়েকে নিয়ে স্কুলে গেল। তো দেখো বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে। এই যে মেয়েকে স্নান করিয়ে এই যে জামা প্যান্ট মানে পরিয়ে দেবো সেটাই বের করে রেখেছি, যেটা পরাবো আর কি। তো মেয়েদের তো এখনও স্কুল ছুটি পড়েনি, তো সব স্কুলে ছুটি পড়লেও ওদের স্কুলে একটুখানি দেরি করেই ছুটি পড়বে, কারণ স্নান করে
রেডি হয়ে গেছে। এখন কি করবে বলো? ঘুমাবে তো? স্কুল থেকে সকালবেলা এসেছে, এখন ঘুমিয়ে পড়বে। আজকে তো ঠান্ডা ওয়েদার, তাই জন্য এসি চালালাম না, ফ্যান চলছে এই যে। তাই তো? এসি লাগবে না তো? আচ্ছা, জানলা বন্ধ করে দাও, মানে আলো ঢুকলে তারপর তুমি আবার ঘুমাবে না। জানলাটা বন্ধ করে দাও, পর্দাটা দিয়ে দাও। জল বেশি করে খেতে হয়। আসো সোনা মা, আসো। জলটা কিন্তু বেশি করে খেতে হয়। আর তুমি কি করেছো? এতগুলো বালিশ বিছিয়ে ধরো, আমি বিছানা করে দিচ্ছি তোমার। তোমার জন্য বালিশ পেতে দিচ্ছি চারিদিকে, ধরো। তুমি জলটা খাও, বেশি করে জল খেতে হয়, ঠিক আছে? পেটের ভেতরে যেই খাবারগুলো থাকে সেটা জলের ভেতরে ভাসাতে হয়। পেটের ভেতরে যেন সব খাবারগুলো ভাসে, বুঝেছো? তাই জন্য বেশি করে জল খেতে হয়, তাই তো? খাও, খাও। আর ওই যে দুপাশে বালিশ দিয়ে, মাঝখানে বালিশ দিয়ে ছোট্ট বাচ্চাদের মতন তোমার বিছানা করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমি যাই, বাকি কাজগুলো করি, ঠিক আছে? তুমি ঘুমিয়ে পড়ো। আর এই পাশে জানলাটাও বন্ধ করে দিই, পর্দাটাও দিয়ে দিই, ঠিক আছে? চারিদিকে ঘর অন্ধকার, এবার ঘুমাও। টাটা। টাটা। আচ্ছা, টাটা, ঘুমাও। দাঁড়া, আগে জল দিয়ে খেয়ে তারপর ঘুমাবো। এবার পড়ার ঘরের অবস্থাটা দেখো, ঠিক আছে? জানলাটা খোলা ছিল, বন্ধ করেছে। পড়ার ঘরের এই অবস্থা, সোফার এই অবস্থা। চলো এগুলো ক্লিন করি, তারপরে আসছি। এই যে মেয়েদের পড়ার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই যে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। ক্যামেরাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, দেখো পুরো তরমুজটা একদম লাল টকটকে, কিন্তু ক্যামেরাতে একদম লাল লাগছে না। ওইদিকে রান্না বসিয়ে বসে আছি, কারণ হচ্ছে দিদি ঘরটা মুছছে আর রান্নাঘরটা মুছবে, ওই কারণে। আজকে মেনুতে আছে ডাল, চিকেন আর হচ্ছে মাছ, মানে কাতলা মাছ। তো সবগুলোই আজকে করব, মেনুতে এইটাই আছে। আর আজকে মাংসটা কাঁচা লঙ্কা দিয়ে করব, আর ধনেপাতাও একটু দিয়ে দিয়েছি, আদা রসুন তো দিতেই হবে। দেখো পুরো একদম গ্রিন কালার হয়েছে, মানে ফোনে ক্যামেরাটা একটু গ্রিনটা কম লাগছে। আর এই যে আম ডাল হয়ে গেছে, গরমকাল মানে আম ডাল, আম ডাল তো খেতেই হবে। আর ওই যে আম ডাল সর্ষে ফোড়ন দিয়ে গরমে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই রান্না হোক না কেন, সাথে কিন্তু ডালটা লাগবে। আম ডাল খেতে আমাদের বাড়ি কিন্তু সবাই পছন্দ করে। আর এমনি ডাল করে দিলেই কিন্তু অতটা বেশি ভালো খায় না, কিন্তু আম ডালটা ভালো খায়। আর একটুখানি চিনি দিয়ে নিচ্ছি, আমি কিন্তু ডালে একটু করে চিনি দিই, তাতে কিন্তু টেস্টটা আরও বাড়ে। এইদিকে দেখো পেঁয়াজ আর টমেটো কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আলুটা কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা হালকা ভেজে তুলে রাখবো, তারপরে পেঁয়াজ হালকা ভাজা হবে, তারপর কিন্তু মাংসটাও ভেজে নেব। তাতে কি হয় বলো তো, মাংসের ভেতরে যে হালকা হালকা রক্ত রক্ত লেগে থাকে না, সেইগুলো কিন্তু আর কি ঠিক হয়ে যায়। তো সেই কারণে, আর যদি চিকেন যদি মেখে রান্না করা হয় না, তারপর রান্নার পরে যে কাঁচা কাঁচা রক্ত রক্ত টাইপের দেখতে লাগে, ওটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে, আর মানে খেতেও ঘেন্না লাগে। তো সেই কারণে, আর আমি যেহেতু মাটন খাই না, তবে কিন্তু মাটন রান্না করি, কিন্তু খুব কম। আমার শ্বশুরমশাই থাকতে কিন্তু প্রত্যেক সপ্তাহে মাটন হতোই হতো, কিন্তু এখন কিন্তু মাটন সপ্তাহে সপ্তাহে হয় না, কি 2 মাস কি 3 মাস পর পর হবে। 2 মাস 3 মাস পর পর কিন্তু এরকমভাবে হয়। যেহেতু আমাদের বাড়িতে আমি খেতে পছন্দ করি না মাটন, পছন্দও করি না আর কখনো খাইও না। আগে কিন্তু তাও মাঝখানে 2-1 বার খাওয়া শিখেছিলাম, তবে ঘেন্না লাগে। যে জিনিসটা জন্ম থেকে খাই না, সেই জিনিসটা কিন্তু মাঝপথে আর খাওয়া হয় না, এই আর কি। আর দেখো টমেটো আর পেঁয়াজ কিন্তু একটুখানি ভাজা ভাজা করে তারপরে চিকেনটা দিয়ে দেবো।
আর চিকেনটা ভাজা ভাজা করার পর তারপরে মশলাপাতি দিয়ে দেবো। চলো পুরো রান্নাটাই শেয়ার করেছি, দেখতে থাকো। এই যে কাতলা মাছের ঝোলটা করব আজকে, একটু সবজি দিয়ে করব। এখানে সবজি বলতে ফুলকপি, পটল, আলু আর একটু টমেটো কুচি দিয়ে নিয়েছি। যদিও মানে মাছের ঝোলটা পুরো ঘ্যাট টাইপের হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল জানো তো। আর ফুলকপিটাও বেশ সুন্দর ছিল। আর এইদিকে দেখো ঘরে এসে দেখছি মেয়ে কিন্তু পুরো ঘুমিয়ে পড়েছে। আর ওয়েদারটা যেন মানে ঠান্ডা, তো সেই কারণের জন্য কিন্তু এসি ছাড়াই শুধু ফ্যানের হাওয়াতেই ওর শীত লেগেছিলো হয়তো, তো সেই কারণে কম্বলটা গায়ে দিয়ে নিয়েছে। এখানে রান্না করতে করতে আমি কিন্তু এসে একটু শুয়েই পড়েছি বালিশটা নিয়ে, দেখো সোফায়। কারণ আজকে ঘুম ঘুম পাচ্ছে আর শরীরটা কিন্তু একটুকু ভালো লাগছে না, তো সেই কারণে। আর ওইদিকে কিন্তু মাছের ঝোল দিয়েছি, সেই কারণের জন্য কিন্তু একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। তো এই যে ফাইনালি কিন্তু আমার মাছের ঝোল হয়ে গেল। আর মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে জানিও, খেতে তো দারুণ হয়েছে। সব কাজকর্ম কমপ্লিট করে একেবারে স্নান করে আসলাম, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। এখন খাওয়া দাওয়া করে নেব। আর মেয়ে এখনো স্কুল থেকে আসেনি, মেয়ে আসবে পুরো 4:10-15 মেয়ে ঢুকে যাবে। কারণ হচ্ছে ওই যে 25শে বৈশাখের জন্য কিন্তু হচ্ছে একটু তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিচ্ছে। তো সেই জন্য মেয়ে আসুক বাড়িতে, তারপরে একসাথে খেয়ে নেব। আর আমি এখন আর খাচ্ছি না, আর হচ্ছে ছোটো মেয়েকে এখন খাইয়ে দেবো। তো চলো আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। এখনও টিফিন কিছু করিনি, মেয়ে ওই ঘরে আন্টির কাছে পড়ছে আর ছোটো মেয়েকে আমি নিয়ে বসেছি। ছোটো মেয়ের তো কোনো আন্টি নেই, আমিই তো পড়াই, আন্টি পাইনি তো কী করবো। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার, আমার দাদার হচ্ছে মেয়ে হয়েছে, মানে আমাদের ঘরে লক্ষ্মী এসেছে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর ছবিটা আমি দিয়ে দেবো, ভিডিও তো করা হয়নি, ছবিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তো ছবিটা দেখে নিও। মানে পুচকিটার, যেহেতু আমি যাইনি সেই জন্য মানে ভিডিও করা হয়নি, তো ও বাড়ি থেকে আর কি আমাকে ছবি পাঠিয়েছে, তো সেই ছবিটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই যে পড়তে বসেছে, সিমুই খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম সন্ধেবেলাতেই সিমুইটা করে ফেলি। তো এই যে 1 প্যাকেট সিমুই নিয়েছি, আর এখানে নিয়েছি কাজু কিশমিশ, 1 প্যাকেট দুধ, আর এই যে চিনি। ব্যাস এইটুখানি উপকরণ দিয়ে আমার হয়ে যাবে হচ্ছে কি বলে সিমুই। তো চলো সিমুইটা বসিয়ে দিই। এই যে দুধটা দেওয়া হয়ে গেছে। আর এরকম তেল তেল লাগছে কেন বলো তো, ওই সামান্য একটু তেল দেওয়া হয়েছে না, বাটার দিলেও হতো বা ঘি দিলেও হতো, বাটার ঘি কোনোটাই না ঘরে ছিল না, সেই জন্য এই যে সেই জন্য কী করেছি, একটু সামান্য সাদা তেল দিয়েছি। আর তেল দিলেও হয়,
ওই যে এবার নাড়তে হবে, নাহলে কী হবে বলো তো, লেগে যাবে। এটা ফুটে আসবে আর একটু একটু করে তারপরে চিনিটা দিয়ে দিতে হবে। আর এখানে কাজু ধুয়ে রেখেছি। এই দেখো আমার কিন্তু সিমুইটা পুরো রেডি হয়ে গেছে। আর এই যে দুটো বাটি নিয়ে নিয়েছি, দুই মেয়েকে এখন সন্ধেবেলা টিফিনটা দিয়ে দেবো। আর আজকে টিফিন কিন্তু এই সিমুই। এই 1 মাস 2 মাস মেয়ে স্কুল যেয়ে নাকি মেয়ের ব্যাগটা পুরনো হয়ে গেছে, সেই জন্য ওর বাবা বাংকার থেকে নতুন ব্যাগ নামিয়ে দিল। আর ওর দিদিভাই কিন্তু ব্যাগটা গুছিয়ে দিচ্ছে, কারণ আগামীকাল স্কুল যাওয়ার মানে স্কুলের জন্য। তো এই যে এখন ব্যাগ গোছানো চলছে, সকাল হলেই স্কুল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।